গতকাল যা হয়েছে আপনারা কি ভাবছেন সেটা নিয়ে? সেটা নিয়ে আমাদের যেভাবে রুলস আর রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টের সেভাবে তদন্ত নেওয়া হবে। হ্যাঁ, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল। আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সব কাঁচা বাস। কাঁচা বাস দেখেছেন তো আপনারা? দেখেছেন? কি দেখেছেন বলুন? পুরনো দোকান যেগুলো ভেসে আছে? না না, ওগুলো তো পুরনো দোকান মনে হচ্ছে না। এই যে সামনে যেগুলো বন্ধ আছে, নতুন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? নতুন মনে হচ্ছে। নতুন। হ্যাঁ, তাহলে নতুন। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা বাধা দিয়েছেন, অখিলগিরি বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিলগিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। কি বলবেন? এটা আমার নো কমেন্ট। এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। ওনারা কি ডিসিশন নিচ্ছে, আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য। আর ঠিক আছে, মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানে অনড় অখিলগিরি বলছেন, মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমার রাজনৈতিক জীবনে কোনো সরকারি আধিকারিকের কাছে আমি ক্ষমা চাইনি, সুতরাং দলের যে নির্দেশ সেটা তিনি অমান্য করলেন। মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, একথা একদম স্পষ্ট বললেন অখিলগিরি। পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার অখিলগিরি। সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি হতে পারে, অর্থাৎ পদত্যাগ পত্র পাঠানোর আগে অখিলগিরির বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হতে পারে, আইনে কি সংস্থান রয়েছে, এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি বলেছিলেন তিনি, দেখুন। বর্তমানে যে নতুন আইন এসেছে ভারতীয় ন্যায় সংহিতাতে, তাতে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে তাতে অজামিনযোগ্য বিভিন্ন অপরাধ আসতে পারে। এটা গেল 1 নম্বর। এছাড়াও একজন সরকারি কর্মচারীকে কর্তব্যে বাধাদান করা, যা একটা অজামিনযোগ্য অপরাধের জন্ম দেয়। এছাড়াও কোনো রাজনৈতিক দল একজন অভিযুক্তের সম্পর্কে কি পদক্ষেপ নিল না নিল তা কিন্তু যায় আসে না। মূল বিষয়টি হলো সাধারণ মানুষের মাথার উপরে ছাতার মতো রয়েছে আইন, আদালত। আদালতে এই অভিযোগের কোনো এই সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লো কিনা এবং তারপরে তার কোনো সাজা হলো কিনা, সাধারণ মানুষ কিন্তু সেটাই দেখতে চান। আইনে সবাই সমান, আইনের চোখে কে জনপ্রতিনিধি বা কে মন্ত্রী বা কে সাধারণ মানুষ, ফুটপাতের বাসিন্দা, তা কিন্তু কিছু যায় আসে না। কাজেই একজন জনপ্রতিনিধি বা মন্ত্রী যখন এ ধরনের কথাগুলি বলেন, তখন তার দায়বদ্ধতা নিয়ে অনেক প্রশ্ন উঠে যায়। বরখাস্তের খাড়া এড়াতে তড়িঘড়ি পদত্যাগের ঘোষণা অখিলগিরির, কিন্তু অখিলগিরি আছেন অখিলগিরিতেই, তা তার শরীরী ভাষা এবং বক্তব্যেই একেবারে স্পষ্ট। দলীয় নির্দেশ তিনি ভাঙলেন। তিনি বলছেন মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার করছেন অখিলগিরি। আর তৃণমূল নেতৃত্বের বিবেকবান হওয়ার নির্দেশকে কটাক্ষ করেছেন তিনি। বলছেন বন দপ্তরকে আক্রমণ করে যে বন দপ্তর কোথায় বিবেকবান হলো, প্রশ্ন অখিলগিরির। উচ্ছেদের সময় আরো মানবিক হওয়া উচিত ছিল বন দপ্তরের। বন দপ্তরের দুর্নীতির অভিযোগে সরকারকেই নিশানা অখিলগিরির। অর্থাৎ অখিলগিরি ক্ষমা চাওয়ার যে কোনো প্রশ্নই নেই সে কথা স্পষ্ট করে দিলেন। তার রাজনৈতিক জীবনে কোনো আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাননি। অর্থাৎ তার যে বক্তব্য, যেভাবে তিনি শাসানি দিয়েছেন, হুমকি দিয়েছেন একজন সরকারি আধিকারিককে, তার বক্তব্যে তিনি অনড়ই থাকলেন। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিল, আপনি পুরো বিষয়টা জানেন এবং আজকে দলের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হলো তখন তিনি পদত্যাগপত্র পাঠালেও তার শরীরী ভাষা এবং বক্তব্যটা একবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি সরকারি কারিকের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখো, দলের শৃঙ্খলা ভঙ্গে এবং এই কাউন্সিল অফ মিনিস্টারের একজন মাননীয় সদস্য যে ভাষায় এক সরকারি আধিকারিককে ইন পার্টিকুলার, যিনি একজন মহিলা, এবং ডাং দিয়ে মারা হবে, অশ্লীল কুকথা বলেছেন, থ্রেটনিং করেছেন, তার জন্য লিডার অফ কাউন্সিল অফ মিনিস্টার তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতেই পারেন, সেটাকে স্বাগত জানাই। কিন্তু সাথে সাথে যে অপরাধ উনি করেছেন, আইনের ভাষায় তা ধর্তব্য এবং জামিন অযোগ্য অপরাধ, তার বিরুদ্ধে অবিলম্বে যথাযোগ্য আইনি ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা থেকে বিশদ তদন্ত করা এবং আদালতে রিপোর্ট দাখিল করলেই রাজ্যবাসী সেটাকে বুঝবে যে কাউন্সিল অফ মিনিস্টারের লিডার তথা মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছেন। এরপরেও দেখো, পদত্যাগপত্র পাঠিয়েছেন, কিন্তু তার একটা স্ট্রং ডিফারেন্স রয়েছে যে আমি ক্ষমা চাইব না।
যেটা তোমার দলের শৃঙ্খলা কি হবে না হবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবে? তাকে ইমিডিয়েটলি চার্জটা রেলিংকুইশ করতে হবে, তার এগেন্স্টে মামলা করতে হবে এবং তাকে গ্রেপ্তার করে কোর্টে চালান করতে হবে, যা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। প্রত্যেক সাধারণ মানুষ এবং মন্ত্রী যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেটা আরেকবার যদি উনি প্রমাণ করেন তবেই বুঝতে পারবো যে উনি রাজধর্ম পালন করেছেন। ধন্যবাদ সলিলদা। বন দফতরের দুর্নীতির অভিযোগে সরকারকেই নিশানা করলেন অখিলগিরি, আর একেবারে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বললেও মহিলা আধিকারিকের কাছে যে ক্ষমা চাইতে হবে, সরকারি আধিকারিকের কাছে যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল, সেই নির্দেশ তিনি মানলেন না, উপেক্ষা করলেন।